যারা প্রবীণ সাংবাদিক তাদেরকে নিয়েও বর্তমান সরকার কাজ করতেছে। কিভাবে পেনশন দেওয়া যায় প্রবীণ সাংবাদিকদের, এটা নিয়ে কাজ করতেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দৈনিক দিনকালের মালিক ছিলেন। এখন প্রধানমন্ত্রী হওয়ার কারণে মালিকানাটা হস্তান্তরিত হয়েছে। বেগম খালেদা জিয়ার সরকার সাংবাদিকদের আবাসন ব্যবস্থা করে গেছে। আমিও আপনাদের মতোই রুট লেভেল থেকে সাংবাদিকতা করে ঢাকায় সাংবাদিকতা করছি এবং সরকার আমাকে একটা গুরুদায়িত্ব দিয়েছে। আপনাদের যে সমস্যা বলেছেন আমি নিজেও ওয়াকিবহাল এবং আমি ওই সমস্যার সম্মুখীন হয়েই সাংবাদিকতা করছি। আমাদের দেশে একটা কথা বলে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ান। সাংবাদিকতার কাজটা হচ্ছে তাই। এখানে কোনো বিত্ত নেই, এখানে কোনো সম্পদ নেই, এখানে টাকা পয়সা নেই, তারপরও মানুষ এখানে আসে। আমি যেমন এসেছি, আপনারা এসেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমাদের মধ্যে এমন একদল থাকবে যারা মানুষের সৎ পথের দিকে আহ্বান জানাবে, অসৎ পথ থেকে বিরত থাকার কথা বলবে। আমি মনে করি যারা সাংবাদিক তারাও কোরআনের এই দলেরই সদস্য। তারা বেতন পায় না, তারা কোনো সুযোগ সুবিধা পায় না, তারা কোনো এনজয়মেন্ট করতে পারে না, কিন্তু এসব সত্ত্বেও সাংবাদিকতায় লেগে আছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অসহায়, দুস্থ এবং ক্ষতিগ্রস্ত অসুস্থ সাংবাদিকদের নিয়ে কাজ করে। আপনারা জানেন বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। শুধু এই সরকার না, এই সরকারের পূর্বসূরি যেসব সরকার ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকার, এর আগের সরকার যে 4টি সংবাদপত্র বাকি রেখে সবগুলোকে বন্ধ করে দিয়েছিল, সেই সরকারের সেই সিদ্ধান্তকে বাতিল করে দিয়ে সংবাদপত্র প্রকাশের একটা স্রোত তৈরি করে দিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সাংবাদিকদের বাংলাদেশে প্রথম আবাসন ব্যবস্থার করে গেছেন। মিরপুরের কালশিতে সাংবাদিকরা প্রথম বাড়িঘরের মালিক হন, সাধারণ সাংবাদিকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে উদ্যোগে। তারই পরবর্তী সরকার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সেকেন্ড সাংবাদিকদের আবাসন ব্যবস্থা করে গেছেন। 22.5 বিঘা জমি তিনি ঢাকার মতো জায়গায় দিয়েছেন। এই কাজটি চলমান। এখানে আরো প্রায় 300 সাংবাদিকের আবাসনের ব্যবস্থা হয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। শুধু তাই না, এর বাইরেও সাংবাদিকদেরকে বিভিন্ন প্লট, বিভিন্ন ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করেছেন এর আগের সরকার। বর্তমান সরকারও সাংবাদিকদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। আপনারা জানেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দৈনিক দিনকালের মালিক ছিলেন। এখন প্রধানমন্ত্রী হওয়ার কারণে মালিকানাটা হস্তান্তরিত হয়েছে। তবে উনি সংবাদপত্র, সাংবাদিক সবার প্রতি ওনার সমর্থন রয়েছে এবং উনি জানেন, উনি শুনতে চান এবং উনি জানেন আমাদের সমস্যা কি, আমাদের সম্ভাবনা কি, সবকিছু। আপনাদের আমি একটা কথা বলবো, আমি অঞ্চলের সন্তান। আপনারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করবেন নিয়ম মাফিকভাবে। যত কাগজের সাপোর্ট আছে কাগজগুলা দেবেন এবং এটা আমার মনে হয়, আমি নতুন এসেছি, আমি জানি না প্রেস ক্লাবের সুপারিশ লাগে কিনা। সুপারিশটা মূলত আসবে ডিসি মহোদয়ের মাধ্যমে, কারণ ডিসি হচ্ছে সংশ্লিষ্ট জেলা কল্যাণ ট্রাস্টের সভাপতি। ওনার মাধ্যমে বাছাই হয়ে এটা ঢাকায় যাবে। ওইখানে বাছাই কমিটি আবার আছে, বাছাই করবে। তারপরে বোর্ড আছে, বোর্ড অনুমোদন করার পর আমরা এটা দিয়ে থাকি। তো আপনারা ওইভাবে আবেদন করবেন। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব হবিগঞ্জের যাতে সবাই সহায়তা পায়। সাংবাদিকরা যারা বঞ্চিত, যারা অসুস্থ, তাদের কথাও তিনি জানেন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তিনি এই ব্যবস্থা করবেন যাতে তারা বঞ্চনা থেকে রক্ষা পায় এবং বৈষম্য থেকে রক্ষা পায়। মন্ত্রী মহোদয় আমাকে জানিয়েছেন কিছুদিন আগে যারা প্রবীণ সাংবাদিক তাদেরকে নিয়েও বর্তমান সরকার কাজ করতেছে। কিভাবে পেনশন দেওয়া যায় প্রবীণ সাংবাদিকদের, এটা নিয়ে কাজ করতেছে। আমি আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে একটা সুখবর পাবেন। আলহামদুলিল্লাহ, যদি এটা হয় তাহলে আমরা যারা এখন প্রবীণ আছেন, আমরা যারা প্রবীণ হব, তারা সরকারি কর্মচারীদের মতো একটা পেনশন, মোটামুটি একটা পেনশনের ব্যবস্থা হবে। Next level, well done, side by side, free.